আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রোজকার মতো আজকেও আমি চাল ধোয়া পানি নিয়ে এসেছি এবং সঙ্গে কিছু সবজির খোসা নিয়ে এসেছি, মানে কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। তো এখন আমি চাল ধোয়া পানিটাকে একটা বালতিতে রেখে দিব, যেন পানি দেওয়ার সময় আমাকে আর নতুন করে আনতে না হয়, আগে এনে রেখে দিলাম। আর এই গামলাগুলো আমার আসলে অনেক কাজে লাগে, তাই আমি একবার এনে দিয়ে যাই। পরে আবার রান্নাবান্নার সময় আরও পানি বের হবে, তখন আমি পানিগুলো এনে একবারে পানি দিয়ে দিব গাছে। যেহেতু আজকে অনেকটাই রোদ উঠে গিয়েছে আর আজকে আমার ঘরে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই অনেক দেরি করে বাগানে এসেছি। আর এখন প্রায় 11টা বাজে, অনেক বেলা হয়ে গিয়েছে। তো সবজির খোসাটা আমি এখানে দিয়ে দিলাম আর এখন গামলা আর জালিটা নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর এই গাছটা দেখুন একদম ঝিমিয়ে গেছে। গাছটা কত সুন্দর একটা গ্রোথ নিচ্ছিল, ভাবলাম যে না নিম গাছ হচ্ছে বাগানে, ভালোই হচ্ছে। কিন্তু এই 2-3 দিন আগে আমার শাশুড়ি মা এখানে কাঁথা নাড়ে মানে শুকোতে দিতে গিয়ে সেই টবটাকে ফেলে দিয়েছে, যার কারণে গাছটা নিচে পড়ে গিয়ে একদম নাজেহাল অবস্থা। যার কারণে গাছটাকে আবার তুলে এনে লাগালাম, এখন রোদের মধ্যে আবার ঝিমিয়ে গিয়েছে। আর এই স্ট্রাকচারের গাছগুলো দেখুন খুবই হেলদি হচ্ছে, কিন্তু দিন দিন কেন হচ্ছে বলুন তো? কারণ এগুলোতে আমি সর্ষের খোল ভেজানো পানি দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে লাউ গাছটা তো ঝিমিয়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু এদিকে লাউ দুটো বেশ গ্রোথ নিচ্ছে, কিন্তু একটা লাউতে ফুটো করে পোকা ঢুকে রয়েছে অবশ্যই। তবে লাউটা দেখে আসলে মায়া লাগে, তাই কেটে ফেলতে পারতেছি না। তবে ভিতরে কিন্তু পোকা মনে হয় গিজগিজ করতেছে। যাই হোক, আর গাছের গোড়াটাও শুকনো। তবে 11টার দিকে খুব রোদও উঠেছে, এখন কি পানি দেওয়া যাবে? দেখি, ভিডিওটা আগে শেষ করি, তারপর দেখা যাক। তবে না দিলে একদম শেষের দিকে, মানে বিকেল হতে হতে না গাছগুলো একেবারেই মানে ঝিমিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর এত রোদ দেখুন না, কালকে রাতেই আমি কিন্তু পানি দিয়ে গিয়েছি, অথচ আজকে দেখুন একদম গাছের গোড়াগুলো শুকিয়ে খটখটা হয়ে রয়েছে। কিছু গাছ অবশ্য ভেজাই রয়েছে। আর এদিকে দেখুন বাকি গাছগুলোর অবস্থা, মানে গাছগুলো বেশ রোদের কারণে হয়তো বা পাতাগুলো ঝরে যাচ্ছে। আর এদিকে জিনিয়া গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। এখন আর ফুল টুল কাটবো না, কারণ এখন আর কোনো গাছেরই ফুল কাটবো না, এখন ফুল নেব। কারণ শীতকাল চলে এসেছে, আর ফুল যদি এখন থেকেই না পাই তাহলে কেমন হয়, তাই না? আর বারবার যদি ফুল কেটে দিই তাহলে গাছও আমার দিকে রাগ হয়ে যাবে। যাই হোক, আর এদিকে দেখুন এই গাছেও কিন্তু লাউ ধরেছে, নিচে লাউ ঝুলে রয়েছে। তবে একটাই আফসোস, মানে কি বলবো, এত কষ্ট করে লাউগুলোকে পরাগায়ন করে দিচ্ছি, কিন্তু ওই যে কিছু পোকা ছিদ্র করে ভিতরে ঢুকে লাউটাকেই শেষ করে দিচ্ছে। তো লাউটা কিছুদিন পরেই হলুদ হয়ে যাচ্ছে, পরে নষ্ট হয়ে একদম মানে কি বলবো, পচে যায় আর কি। তো এইভাবে আসলে কতদিন আর চলবে? এত কষ্ট করে গাছ তুলতেছি, কিন্তু ফলনটাই যদি নিতে না পারি পোকার কারণে, কি করব? আপনারা প্লিজ আমাকে বলেন আমি কি করলে ভালো ফলন পাবো? মানে ফলন তো ভালো হচ্ছে, কিন্তু পোকার কারণে আসলে আমার কোনো খাবারই হচ্ছে না খাওয়া। যাই হোক, আর অনেক লাউ আসলে হলুদ হয়ে গিয়েছে। আর লাউগুলো যদিও বা বড় হয়, তো পরে মানে এই পোকাগুলো ভিতরে ঢুকে যায় ফুটো করে। আর এদিকে করলা হয়েছে অনেকগুলো, করলাগুলো জানি না পোকা হয়েছে কিনা, তবে অনেকগুলো করলাই ঝুলে রয়েছে। তা প্রথম খুব ভালো গ্রোথ নিচ্ছিল, কিন্তু জানি না এখন গ্রোথটা থেমে গিয়েছে। আর করলা গ্রোথ মানে এখন আর বাড়তেছে না, তাই ভাবলাম এরকমই হয়তো হবে, আর বড় হবে না। খুব একটা বড় সাইজ হয়নি, যেহেতু এমনি এমনি করলা পেয়েছি তো। আর বাজার থেকে করলা আসলে এরকম ছোট সাইজের এনেছিল, সেখান থেকে বীজ বসিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। তো সেরকমই তো করলা হবে, তাই না? তবে করলার বীজ আমি অনলাইন থেকে এনেছি, বসাবো সেরকম জায়গা নেই, যার কারণে বসানো হচ্ছে না। তবে আমি একটা গ্রো ব্যাগ রেডি করে এখানেই এই মাসেতেই করলা গাছ তুলে দিব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমি অনেকগুলো করলা তুলে নিলাম। আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে করলা ছিঁড়তে বেশ বেগ পেতে হচ্ছে আসলে, মানে একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে। যাই হোক, তারপর সবগুলো হারভেস্ট করলাম আর করে দেখতেছি যে আরও নেওয়ার মতো আছে কিনা। তো এই যে প্রায় 8টা করলা ছিললাম আমি, 8টা করলা।
8টা হারভেস্ট করেছি, আর কয়েকটা ওখানে রয়েছেন, একটু নেওয়া যায় তো, কিন্তু না রেখে দিলাম। আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, আমরা 2-3 জন খাই, তো আমাদের এইটুকুই অনেকটা হয়ে যাবে। একটু আলু দিব, বেশ হয়ে যাবে। আর এদিকে টমেটো গাছটা দেখুন এত সুন্দর ফুল হচ্ছে, কিন্তু ফল আর হচ্ছে না। মনে হচ্ছে আরও শীত নামবে তারপর হবে। আর এদিকে এই বেডটা আমি কালকে মানে তৈরি করেছি। এখানে যে মাটিগুলো দিয়েছিলাম, ঢেঁড়স গাছের মাটিগুলো আমি রোদে শুকোতে দিয়েছিলাম, তো সেই মাটিগুলো নিয়ে আমি এই বেডটা তৈরি করেছি। আর একটা বেড ওইদিকে যে ক্যারেটটাতে আমি সবজি খোসা জমাচ্ছিলাম সেখানে দিয়েছি। তো দুটো বেডই রেডি করে রেখেছি। এখন কালকে রেডি করেছি, আর আজকে সকালবেলা তো বীজ দেওয়া যাবে না, আজকে বিকেলে আবার বীজ ছিটিয়ে দিব। তো দেখা যাক কি কি বীজ দেওয়া যায়। আর এদিকে হচ্ছে বেগুন গাছগুলো দেখুন না কি অবস্থা, এতগুলো ডাল টুল কেটে দিলাম, এখন আবার দেখতেছে আবার সেই পোকা ডালের মধ্যে রয়েছে আর ডাল ঝিমিয়ে রয়েছে। এই যে এরকম একটা অবস্থা দেখুন, কি যে করব কোনোভাবে। আর গতকাল যে আমি স্প্রে করে দিতে চেয়েছিলাম, তো আসলে ভুলে গিয়েছিলাম যে স্প্রে করে দিতে হবে। আর এখন তো অনেক রোদ উঠেছে, আর রোদের মধ্যে কোনো স্প্রে করাই যাবে না। তো গাছগুলো দেখে আসলে খুবই রাগ উঠতেছে যে এত কষ্ট করে এত সুন্দর গাছগুলো তৈরি করলাম, কিন্তু কি একটা অবস্থা হচ্ছে। যাই হোক, কাঁচিটা খুঁজতেছিলাম, কাঁচিটা দিয়ে ওই ডালগুলো কেটে দিব। শুধু একটা গাছে না, দুটো গাছে এরকম হয়েছে। আর বিশেষ করে আমার তাল বেগুনের গাছেও এরকম হয়েছে, যার কারণে আমার খুবই রাগ হচ্ছিল। আর এদিকে ছোট ছোট মরিচের চারাগুলো বাইরে দিয়েছিলাম যেন রাতে কুয়াশা পায়, মানে শীত পড়ে তাদের গায়ে। তো এগুলো এখন ঢুকিয়ে রাখলাম, না হলে রোদের মধ্যে ঝিমিয়ে নষ্ট হয়ে যাবে। আর এদিকে একটা বেগুন নেমেছিল, সেই বেগুনটাও পোকাতে শেষ করে দিয়েছে। তো এই যে এদিকে ডালটা ঝিমিয়ে রয়েছে, এটাকে আমি একদম মানে একটু বড়সড় করেই কেটে ফেললাম। আর দেখুন আপনাদেরকে দেখাই আমি, আর এদিকে হচ্ছে আরও খুঁজতেছি, কিন্তু খুঁজতে খুঁজতে পেলাম আমি আর একটা ডাল তাল বেগুনের ওখানে। আর এখানে বেগুনটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন কি অবস্থা, বেগুনটা একদম ফুটো করে ভিতরে ঢুকে গিয়েছে, মানে কালো করে দিয়েছে। যাই হোক, এগুলোকে আর বাগানেই রাখবো না, আমি ওইদিকে ফেলে দিব যেন আর বাগানে আসতে না পারে। আর আজকে চেষ্টা করব আমি ঘরোয়া উপায়ে যে কীটনাশক হয় সেটা স্প্রে করে দেওয়ার, যদি আর কি আল্লাহ আমাদের দিকে চোখ তুলে দেখে এবং গাছগুলোকে ভালো করে দেয়, পোকার থেকে রেহাই করে দেয় আর কি। তো আবার খুঁজতে খুঁজতে পেলাম তাল বেগুনের গাছে। আর সত্যি কথা বলতে কি, এত পোকার আক্রমণ, মানে গাছগুলোকে তো লাগাতেও অনেক কষ্ট। যেমন বীজ সংগ্রহ করুন, সেটা একটা ব্যাপার, আবার মাটি সংগ্রহ করুন, সেটা একটা ব্যাপার, মাটিটা তৈরি করে গাছ বসান, সেটা একটা ব্যাপার। গাছগুলোকে যত্ন করে বড় করুন, করে আবার এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, মানে পোকার উপদ্রব। মানে ফলনটা যদিও বা হাতে আসার উপক্রম, তখন আবার এই যে এরকম একটা অত্যাচার। তো কোন দিকে যাব? মানে প্রত্যেকটা জিনিসেই না একটা ভেজাল থাকেই। জীবনে যত কাজেই যান না কেন, ভেজাল থাকবেই। ভেজাল ছাড়া বাগান বা অন্য কিছু কোনো কিছুই সম্ভব নয়। আমরা ভাবি যে না, গাছটাকে বসিয়ে দিলাম হয়ে গেল, না, এখন দেখতেছি অনেক প্যারা। মানে ভেজাল ছাড়া কোনো জিনিসই হয় না, আবার খুব বেশি কঠিনও হয় না। যাই হোক, আর এদিকে ডালিয়া গাছগুলো ঝিমিয়ে গিয়েছে, তবে অন্যান্য গাছের কথা চিন্তা করতে গিয়ে এই গাছগুলো আমি ভুলেই গিয়েছি। এগুলোকে আসলে বাইরে দিয়েছিলাম যেন রাতের মধ্যে শীতটা পায়, আর শীতের গাছ যদি শীত পায় না, তাহলে কিন্তু খুব ভালো গ্রোথ নেয়। তো যাই হোক, আর কি বলবো, মানে বলার মতো ইচ্ছাও আর নেই। আসলে আমি ছাদ বাগানে এসে খুবই নিরাশ হয়ে যাচ্ছি, মানে এতটাই নিরাশ হয়ে যাচ্ছি, মাঝে মাঝে ভাবি যে ধুর, আর বীজে বপন করব না। এত কষ্ট করতেছি, কিন্তু কষ্টের ফল কিছুই পাই না। কষ্ট ছাড়া যদিও কোনো কিছুই সম্ভব না, কারণ আমি তো কষ্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি না, মানে রেগুলার কাজ করি বিকেলবেলা, তখন তো ক্যামেরা ধরি না। যাই হোক, আর এদিকে এই গাছগুলোও কিন্তু উঠে গিয়েছে দেখুন, প্রায় সবগুলো জার্মিনেট হয়েছে। তবে একটা আফসোসের বিষয় হচ্ছে, আমার মূলো গাছগুলো যে জার্মিনেট হয়েছে, সেই মূলো গাছগুলোর মাথাগুলো কিসে যেন খেয়ে গিয়েছে।
সম্ভবত কোনো পাখি হতে পারে। পাখি এসে গাছের মাথাগুলোই যদি খেয়ে যায় তাহলে আর কি থাকলো বলুন, ওখানে আর কি গ্রোথ নেবে। যাই হোক, এর আগে কিন্তু নাপা শাক ফেলেছিলাম, তখনও নাপা শাকের মাথাগুলো খেয়ে গিয়েছিল। এরকম একটা অবস্থা দেখুন, আপনাদের দেখাই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাগানটার জন্য দোয়া করবেন, যেন আমি নিরাশ না হই আর আমার বাগানের গাছগুলো যেন ভালো হয়। আল্লাহ যেন আমাকে কোনো একটা উপায় দেয়। আল্লাহ হাফিজ।